অন অ্যান অ্যাভারেজ এটা 4 থেকে 5 কিলোমিটার হয়। তো এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যে কারণে এই 22 জনকে ধরতে পেরেছি। তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। কখন গেলেন সেটাও জানি না। এমনকি আপনার আরেক মন্ত্রীর কথা আমরা সিলেটের আমরা এই যে 22 জনকে আটক করেছি, আপনার প্রথম প্রশ্নটা এটা অ্যাকচুয়ালি আমরা এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীদের মধ্যে যারাই করাপশন ছিল সবার লিস্ট দিয়েছি। সেটা আমার তো মনে হয় এটা কয়েকশো, মানে এক্সাক্ট সংখ্যাটা তো এখন মনে নেই। তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ, লিস্টের বাইরেও অনেককে, মনে করেন আপনার একজন নেতাকর্মী পেলাম তার এক পা নেই, আপাত দৃষ্টিতে সে বললো আমি তো ইনোসেন্ট, নামটা আমি দেখে বলতে পারবো, ইনোসেন্ট, আমার কোনো কিছু নেই। পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতার সে মেইন কোষাধ্যক্ষ ছিল, সে ওই লিস্টে ছিল না, তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি। সো এরকম ভাবে কাউকে ছাড় দেওয়া হয়নি। তবে বড় দু একজন, মানে বেনাপোল সীমান্ত বলেন, ভোমরা সীমান্ত বলেন, দর্শনা, আখাউড়া, তারপর সিলেটের একটা দোনা, যেই বিওপির ওইদিকের একটা দুর্গম জায়গা, এই জায়গা দিয়ে যেটা সাবেক বিচারপতি মানিক ধরা পড়লো, এদিকের মানে যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে। এখন ওই কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন। আর একটা হলো যে ভারতের সাথে তো আমার জানা মতে একটা আমাদের মানে বন্দি বিনিময় চুক্তি বা এই ধরনের একটা চুক্তি আছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সরকারিভাবে, হয়তো তার চেষ্টা করে, যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কথাও বলছেন, যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে তাদেরকে একদিকে বললাম যে তাকে দেখতে পারা তো তখন আমরা অফিসিয়ালি হয়তো চাইতে পারবো, বাট বিচারের আওতায় আনা অবশ্যই জরুরি। আর এখন থেকে যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করেছি, যে কোনো ধরনের তথ্য আপনারা খেয়াল করে থাকবেন, 6 আগস্ট থেকে আমি টিভিতে স্কল দেওয়া শুরু করেছি বেশ কয়েকটা মোবাইল নাম্বার দিয়ে, যে পালানোর ব্যাপারে কোনো ধরনের তথ্য কারো কাছে থাকলে আপনারা এই নাম্বারে জানান। মাননীয় ডিজি, আমার নাম লতিফ রানা, আমি দৈনিক সকালের সময় কাজ করি। আমার প্রশ্ন হলো যে ছাত্র আন্দোলনের সময় এই আন্দোলনে বিজিবির কোন সদস্য, কতজন সদস্য আহত বা নিহত হয়েছেন, আর আর একটা কোন পুলিশের মতো কোন বিজিবি সদস্য মিসিং আছেন কিনা বা কাজে যোগদানে এই ধরনের কোন। আচ্ছা, এটা ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। মানে সত্যিকার অর্থে আমি, মানে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম এই সাংবাদিক ভাইদের সাথে আমাদের একটু মত বিনিময় করা প্রয়োজন। আর প্রথমে আপনি তথ্যটুকু দেই, বিজিবির একজন সদস্য নিহত হয়েছে, আর 2জন বিজিবির সদস্য যারা র্যাবে ডেপুটেশনে ছিল তারা নিহত হয়েছে। আর আমাদের 103 জন সদস্য আহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে 103 জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে। একই জায়গায় ডিউটি করছিল পুলিশের এলোপালা পাথারি, ভাগ্য ভালো এটা ছররা গুলি যেটাকে বলে, শটগানের, যেটা সাময়িক হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আর বাকি সদস্যরা যারা 103-এর যেটা বললাম, এটা গুরুতর আহত নয়, অন্যরা 4-5 জন ছিল গুরুতর আহত, আর বাকি সবাই ঢিল, ইট পাটকেল, তো পেট্রোল বোমা, রডের বাড়ি, এই ধরনের আহত, যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে এর মধ্যে। আর বিজিবির সদস্য কেউ পালিয়ে নাই, বিজিবির একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই, বাট আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা, পুরো বিজিবির জনবল প্রায় 57,000 প্লাস। আমাদের বিজিবির শুধুমাত্র 6 পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল। সেটি কেন এত কম মোতায়েন হয়েছে, সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিংয়ে জবাবদিহি করতে হয়েছে, এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি
অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজিবিকে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি, যেহেতু সরকারি একটি বাহিনী, সরকারি আদেশ হয়েছে, গ্রাউন্ডে বিজিবি পাঠানো লেগেছে, বাট পুলিশের চাইতে বিজিবির 15-20 গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে, মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে, তা আছে। কারণ বিজিবিকে এমন ভাবে ডিজাইন করা, বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয়, প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজিবিকে প্রথম যুদ্ধে প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে। তো বিজিবির কাছে লাইট মেশিন গান রয়েছে, মেশিন গান রয়েছে, মর্টার রয়েছে, গ্রেনেড রয়েছে, রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে। এগুলোর কোনোটাই ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি। বিজিবির পিকআপ যে গেছে, আপনারা তো মানে